ভালো করে ধর। ব্যাট গড়িয়ে দিচ্ছি, স্কুলে কিন্তু নিয়ে যাবি না, ঠিক আছে? হ্যাঁ। আর হ্যারি, তোদের স্কুলে কজন মাস্টার? 6জন মাস্টার। আর তোর ক্লাসে কজন ছাত্র ছাত্রী? 204 জন। পড়াশোনা কিন্তু ভালো করে করতে হবে, বুঝলি? পড়াশোনা করে কি হবে? দুদিন পর তো মুনিশ কাটতে যেতে হবে। মুনিশ কাটতে যাবি? হ্যাঁ, মুনিশ কাটতে যাবো। তুই তো বড় লোকের নাতি, তুই কেন মুনিশ কাটতে যাবি? দাদু বড় লোক হলে কি হবে? মানুষ তো হচ্ছে গরিবের বাড়িতে, একদিন তো মুনিশ কাটতেই হবে। কথা বলতে পারিস বেশ। নে, এখন ব্যাট গড়িয়ে দিচ্ছি, ব্যাট খেলবে। আব্বু, আব্বু, রাহুলের জন্মদিনে মিষ্টি দিয়ে গেছে, নাও। আমি পানি দিচ্ছি। আয়, এখানে আয়। নাও। হাতটা ধো। যা, তুই খেলগে যা। মা শোন, কি হলো আব্বু? তোকে একটা কথা কদিন থেকে জিজ্ঞেস করবো ভাবছি, তো কিছুতেই বলা হচ্ছে না। বস মা। কি আব্বু, বলো। আচ্ছা, তোর শ্বশুর বাড়িতে কি এমন ঘটনা ঘটেছিল যার জন্য জামাই বাবা জীবন ডিভোর্স করতে বাধ্য হলো? আব্বু, তেমন কিছুই নয়, এটা আমার ভাগ্যের পরিহাস। সেদিন ছিল সোমবার। আমার শ্বশুরের একটি মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল, যেটা আমি মনে শুনে নিয়েছিলাম। আমি শুধু এটুকুই বলেছিলাম, আপনার বয়স হয়েছে, এটা করা উচিত নয়। আর এ কথা বলাতে আমার শ্বশুরমশাই আমাকে বাড়ি থেকে বের করে দেন। শোন, গাড়ি চেপে ভণ্ডামি করে বেড়াচ্ছিস, সংসারের কাজগুলো তো দেখতে পারিস। নিজেকে যদি শাহরুখ খান ভাবিস, তাহলে জমি জায়গা তো সব শেষ হয়ে যাবে। আমার বয়সে তো তুমি ফোটানে মেরে বেরিয়েছো, আর আমি একটু মোটরসাইকেল চাপলি দোষ? কে বলেছে তোকে এই কথা? তোর বয়সে আমি ফুটানি মেরে বেড়াচ্ছি? আমার দাদি বলেছে। আমার মাকে আমি দেখলাম না, আর তুই দাদির কথা বলছিস? হ্যাঁ, পাড়ায় অনেক আমার দাদি আছে না, ওই দাদিরাই বলেছে আমাকে। এই থাম। আমার পয়সার খেতে হলে আমার কথা অনুযায়ী চলতে হবে তোকে। নিজের মতো ভণ্ডামি করে বেড়ানো চলবে না, না হলে কিন্তু বাড়িতে থাকতে দেবো না। তুমি যেমন তোমার বাপের পয়সা ফোটানি করো, আমি সেরকম আমার বাপের পয়সা ফোটানি মারছি। তুমি পারলে আমার ঠকাও। কলিযুগ, কলিযুগ, ছেলেরা বাপের কথা শোনে না। মা, দুটো খেতে দে রে, দুটো ভাত খেতে দে, খুব খিদে পেয়েছে। আব্বা, চাল নেই বাড়িতে, ভাত হয়নি। আমি চালের কথা ভুলেই গিয়েছিলাম। ঠিক আছে, ঠিক আছে, আমি ব্যবস্থা করে দিচ্ছি। আব্বা, শীত চলে এসেছে, আর রাজুর কিছু নেই, শীতের পোশাক, বই, ক্রিম, এগুলো কিছু কিনতে হবে। হ্যাঁ, ঠিক আছে, আমি চালটা আজকে এনে দিই, আর তারপরে ওগুলো না হয় পরে আরেকদিন আনবো।
রাজু শোনো শোনো, রাজু শোনো, এসো বসো। বসো। তুমি আমার সঙ্গে বেড়াতে যাবে? ডিভোর্স আব্বা, আমি মাকে না জিজ্ঞেস করে আমি যেতে পারবো না। আমি তো তোমারই আব্বা, তুমি আমার সঙ্গে যাবে না বেড়াতে? আমি তাহলে নাজির বাড়িতে থাকি কেন? তোমার মায়ের সঙ্গে আমার একটু ঝামেলা হয়েছে, তাই তুমি এখন তোমার নানাজিদের বাড়িতে আছো, পরে সব ঠিক হয়ে যাবে। মার সাথে যখন ঝামেলা মিটে যাবে তখনকার আপনার সাথে আমি বেড়াতে যাবো। থামো থামো থামো, একটু আসো। আমি তোমার জন্য একটা বিস্কুট নিয়েছি, তুমি এই বিস্কুটটা খেয়েও। হ্যাঁ, ডিভোর্স আব্বা, আপনি আমাকে কুকুর বশ করার মতন বশ করছেন। আপনার বিস্কুট আপনি রাখুন। কি যন্ত্রণায় যে পড়লাম, ছেলেকেও রাজি করে পাচ্ছি না। দাদা, চাল নিতাম, চাল দেন। টাকা এনেছো? টাকা টাকা আপনার আজ টাকা দিয়ে দিব। না, এর এর আগে বাকি আছে 200 টাকা, সেই টাকাটা না দিলে আমি চাল দিতে পারবো না। কিন্তু দাদা, আজকের মতো দিন। আজকের মতো না, আমি কতজনকে দেখলাম। ওই আজ্ঞাটা দাও, দি তুমি চাল নাও। বাড়িতে একটি দানাও নাই হাঁড়িতে। আমি সেটা দেখবো না, আমি কতজনকে দেখেছি ওই দুদিনকার বলে তখন আর টাকা পাওয়া যায়নি, তখন তেরু দেয় এই দেয়, ওসব হবে না। আগে টাকাটা দাও, তারপরে আমি চাল দেবো। এই সরো সরো, আমার খরিদ্দার আসছে, সরো। যত সব খরিদ্দারের ধারে ভিড় করে, এত ধার ধার করে আমাকে পাগল করে দিলে। মাল আনতে পারছি না, যত এক ধার দেওয়া আছে তার উপরে আবার সেই ধার। এত ধার আমি দিতে পারবো না, 1,000 টাকা না দিলে তখন দিতে পারবো না। কি করে দেবো? আমাকে তো মাল আনতে হবে। দাদা, আজকের মতো দেন, আমি 1 সপ্তাহের মধ্যে আপনার টাকা শোধ করে দেবো। না, তুমি কতদিন এর আগে বলেছো আমি আর দিতে পারবো না, টাকাটা দেবা, দিতে করে নেবা। নানাজি কেক কিনবেন? কেক? কেক খাবি? কেক? যা। শোন, শোন শোন শোন, রেবা, একটু দাঁড়াও দাঁড়াও। কেন? বলছিলাম রাজুকে নিয়ে দীঘায় বেড়াতে যাব, তুমি কি দেবে আমায়? না, রাজু যাবে না। যাবে না মানে? আমি আমার ছেলেকে নিয়ে বেড়াতে যেতে পারবো না? রাজু তোমার ছেলে মানে? রাজু আমার ছেলে। রাজু যদি তোমার ছেলে হতো তাহলে তোমার বাড়িতে থাকতো, আমার কাছে নয়। রাজু তো বড় হয়ে আমার কাছেই আসবে, যেহেতু আমি ওর বাবা। ও, ডিভোর্স হওয়ার পরেও তোমার ছেলে আমাকে মানুষ করিয়ে দিতে হবে। তুমি কাককোকিলের খেলা খেলতে চাইছো, তাই না? দোকানদার মুখে দিয়ে চাল দিল না, ঘরে একটা দানা নেই, নাতির শীতের পোশাক আমি কি করে কিনবো?
আমি উচিত শিক্ষা দেব। আমি তাকে উচিত শিক্ষা দেব। কাজের জন্য এসেছিলাম। কাজ দেবো বলেছিলেন? কাজ কাজ সম্পর্কে তো আমি জানি না, তবে ম্যানেজারকে একটু বলছি। আসুন আমার সঙ্গে। এখন আমাদের কোন সাইড চলছে? এটাই তো আমাদের শেষ সাইড, আর তো সাইড নেই, এটাই আমাদের শেষ কাজ। একটা বয়স্ক লোক কাজের জন্য এসেছিল রে। স্যার ওকে 2 মাস পরে আসতে বলেন, 2 মাস পরে তো আমাদের নতুন সাইডে কাজ শুরু হবে, এখন তো কাজ নেই। হ্যাঁ তুমি এসো এদিকে। আমি কবে থেকে কাজে আসবো? আমাদের আপাতত এই সাইডটা শেষ কাজ, এরপরে নতুন একটা সাইড খুলছি। হ্যাঁ মোটামুটি 2 মাস টাইম লাগবে, তখন এসো। আমার খুব অভাব। আমাকে আমাকে বাড়িতে কাজ দিন, আপনার অন্য কাজ দিন। তুমি তো বুড়ো মানুষ, তুমি কি কাজ পারবে? তুমি কি 10 টাকা নিয়ে বোতলে উঠতে পারবে? যাও যাও যাও, তুমি এখনো বেরিয়েছো? যাও যাও, কাজ করো, যাও। কিরে, তুই আজকাল নার্সারি স্কুলের সামনে ছেলেকে দেখতে যাস না ডিভোর্সি বউকে দেখতে যাস? একটু সাবধানে থাকিস, ঝরা ফুল কুড়ানোর চেষ্টা করিস না। আমি আমার ছেলেকে দেখতে যাই, আমি কি আমার ছেলেকে দেখতে পাবো না? ছেলেকে দেখতে যাস ঠিক আছে, ভালো কথা, কিন্তু ঝরা ফুলে আবার বেশি নেশা হয়ে দেখিস। শুনেছি বাপেরা ছেলেদেরকে ত্যায্য পুত্র করে, কিন্তু তোমার কথাবার্তা শুনে আমার মনে হচ্ছে আমি তোমাকে ত্যায্য বাপ করি। করে ফেল কোনো সমস্যা নেই, অন্ততপক্ষে একটা পকেট মারের হাত থেকে তো বাঁচি। আমার অতগুলো টাকা তুই শেষ করে ফেললি। আবার একটা কথা বলো তো, আমার ছেলে আমার কাছে থাকে না, তাহলে তোমার ছেলে তোমার কাছে থাকবে কেন? হারামজাদা মিটু কেটে খাইবে। বাবু তুই দীঘা টুরে যাবি শুনলাম, যা তুই আমার এই জামার পকেটে এটিএমটা চালিয়ে যাস, যা খুশি খরচ করিস, আর একটু খাওয়া দাওয়াটা ঠিকভাবে রাখিস। হ্যাঁ সাবধানে চয়েস। আমি কেন তো আমার কথার উত্তর পেলাম না? কি ব্যাপার হলো, এত দেরি তো অন্যদিন হয় না। আজ আবার এসেছিস শুনে? আসলে আমি আসতে চাই না জানো তো, কিন্তু এই সময়টা আমার মন মানে না, বারবার ইচ্ছে করে আসতে।
তুমি এক কাজ করো, এই প্রত্যেক দিন এরকম আশা, এটা আমারও ভালো লাগছে না। তুমি এই আশাটাকে টোটালি বন্ধ করে দাও। তুই কি বলতে চাইছিস আমি ঠিক বুঝতে পারছি না। আমি বুঝিয়ে বলছি, তুমি বরং আমাকে বিয়ে করে ফেলো, তাহলে তোমাকে আমি সকাল বিকাল বাড়িতেই দেখতে পাবো। তাহলে আর রোজ রোজ আমি এইভাবে রাস্তায় বিরক্ত করতে আসবো না। সেটা কখনোই সম্ভব নয়, তুই আমার পিছন ছেড়ে দে। আমি তো ফেবিকুইকের মতো বিনা কারণে তোমার পিছনে লাগে না, আমি তোমাকে বিয়ে করার জন্যই তোমার পিছনে লাগি। তুমি আমার মাকে প্রত্যেকদিন জ্বালাও। কই রে ইটটা? রেবা, একবার ভেবে দেখতে পারো। এই শোন, তুই কি তোর বাবার কাছে যাবি? যাবো যাবি ঠিক যাবি? যাবো। তাহলে আমি যা করাবো তাই তোকে করতে হবে। করবো। তবেই তুই বাবার কাছে যেতে পারবি। করবি তো? তাহলে চল চল চল। হ্যাঁ নাও চলো। হালার বেয়াই, এবার বুঝবি তুই কত ধানে কত চাল। তোকে আমি উচিত শিক্ষা দেব। তোর নাতিকে আমি খানদানি ভিখিরি বানিয়ে তবেই ছাড়বো। তোমাকে একটু পরে ফোন করছি। চাচা শোনেন, চাচা গত রাতে আপনার কম মাংস নাই, ছেলেকে দিয়ে আপনি ভিক্ষা করাচ্ছেন। এটা আমার ছেলে নয়, ওটা আমার নাতি। নাতিকে দিয়ে ভিক্ষা করিয়ে বুড়ো বয়সে অ্যাশ করে খাবেন? কি চাচা আমি ঠিক বলেছি তো? নাতিকে দিয়ে কেন ভিক্ষা করাচ্ছি শুনবেন সেই ইতিহাস? তবে শুনুন, আমার বেয়াই তার স্বার্থ সিদ্ধির জন্য আমার মেয়েকে চোরের অপবাদ দিয়ে জোর করে ডিভোর্স করিয়েছে। আমার মেয়ে, আমার নাতি এখন আমার ঘাড়ে। এই বৃদ্ধ বয়সে আমাকে কেউ কাজ দেয় না। 3টি পেট এখন আমার ঘাড়ে। আমি কি করে আমার মেয়ে নাতির মুখে একটু অন্ন তুলে দেব? আমাকে বাধ্য হয়ে ভিক্ষাবৃত্তি করতে হচ্ছে। আমার বিয়ের বংশ উঁচু বংশ, ওই উঁচু বংশের নাতিকে আমি ভিক্ষাবৃত্তি করাবো না তো কি আমি
পণ্ডিত বানাবো? তাহলে আপনি কি ভিক্ষা করিয়ে আপনার বিয়ের উপর প্রতিশোধ নিচ্ছেন? হ্যাঁ, আমি তাই নিচ্ছি। তাহলে আপনার নাতিকে দিয়ে আপনি ভিক্ষা করান, আমি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করাচ্ছি এই কেসটা। একজন অসহায় মেয়ের বাবা তার মেয়ের সংসার বাঁচানোর জন্য নাতিকে দিয়ে ভিক্ষা করাচ্ছে। চাচার এই কাহিনী হাস্যকর হলেও এটা একটা বিশেষ গুরুত্ব আছে। ছেলের বাবাকে শিক্ষা দেওয়ার জন্য এটা একটা উচিত রাস্তা, এটাকে আমরা স্বাগত জানাই। আর ছেলে ভিক্ষা করে বেড়াচ্ছে রে, এ তো আমার ছেলে। জানিস খুদি, এখন মানুষের ভিক্ষা করাটা না ফ্যাশন হয়ে গেছে। কিরকম? নাতিকে বিয়ের বাড়ি পাঠিয়ে দিয়ে ভিক্ষা করে ইনকাম করছে। এটা দেখ, এটা ফেসবুকে দেখ, এটা তোর শ্বশুর ফেসবুকে ক্ষেপণাস্ত্র মেরেছে, তুই দেখেছিস? আমার নাতিকে দিয়ে ভিক্ষা করাচ্ছে। এত সাহস পায় করতে, হ্যাঁ? কথাগুলো তোকেই বলছি, তুই কি শুনছিস? শ্বশুর মানে? আমার তো বউ নেই, শ্বশুর পেলাম কোত্থেকে? কেন ফেসবুকে দেখিস নি তোর ছেলে ভিক্ষা করে বেড়া? পরের ছেলে ফেসবুকে ভিক্ষা করে বেড়াচ্ছে, তা দেখে তুমি চলছো কেন? পরের ছেলে মানে? ও আমার নাতি, আমার বংশপতি, ওকে দিয়ে ভিক্ষা করে বেড়াচ্ছে। ও, তোমার আবার নাতিও আছে? তাহলে সে পরের বাড়িতে কেন? সর আমার সামনে থেকে, আমার মাথা গরম হয়ে যাচ্ছে, ফাটিয়ে ফেলবো তোকে। ঠিক করেছে। বিআই মশাই, ও বিআই মশাই, আছেন নাকি? ও, আমি আমার বৌমাকে এবং আমার নাতিকে নিতে এসেছি। না, আমার নাতি, আমার মেয়ে কেউই যাবে না আপনার বাড়িতে। আমার নাতির ট্রেনিং চলছে, ওকে আমি খানদানি বংশের খানদানি ভিখিরি বানাবো। আর লজ্জা দেবেন না বিআই মশাই, আমার যথেষ্ট শিক্ষা হয়েছে। আবার কদিন পরে ডিভোর্স করাবেন? বিআই মশাই, আর ডিভোর্স হবে না। সংসারে থাকতে গেলে একটু ঝামেলা সহ্য করতে হয়। আর মাত্র আমার একটু সামান্য ভুলের জন্য আমার ছেলের জীবনটা, সংসারটা নষ্ট হয়ে গেল। ও বড় লোকরা অমন কথাই বলে। আমার ভয় পাচ্ছে, আমার ভয় পাচ্ছে। বিআই মশাই, বিআই মশাই, ভয়ের কোনো কারণ নেই। আপনি বসুন, বসুন, এখানে বসুন তো। বিআই মশাই, আমি আর আপনার মেয়েকে ডিভোর্স করাবো না।
আর যেন কেউ ডিভোর্সও করে না। যেসব মেয়েদের বাচ্চা আছে সেই সব মেয়েদের যেন কেউ আর ডিভোর্সও না দেয়। মা, মা এসো, তোমাকে শ্বশুর বাড়ি যেতে হবে। বেরিয়ে এসো, তোমার ছেলেকে সঙ্গে নিয়ে এসো। বৌমাকে যদি নিজের মেয়ে ভাবতে না পারেন তাহলে আপনার নিজের মেয়েও ডিভোর্স হতে পারে। ডিভোর্স নীরব ক্যান্সার।